আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। রিয়াল মাদ্রিদের ডাগআউটে আলভারো আরবেলোয়ার অভিষেকটা এমন দুঃস্বপ্নের মতো হবে তা হয়তো অতি বড় বার্সা সমর্থকও কল্পনা করেননি। কোপা দেল রের শেষ ১৬ লড়াইয়ে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোসরা। একজন ফুটবল বিশ্লেষকের দৃষ্টিতে পুরো ঘটনাটি বিশ্লেষণ করছি। আলবাসেতে ৩, রিয়াল মাদ্রিদ ২। আরবেলোয়া যুগের শুরুতেই এক মহাবিপর্যয়। রিয়াল মাদ্রিদ বর্তমানে এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। জাবি আলোনসোকে বরখাস্ত করার মাত্র ৪৮ ঘন্টার মাথায় নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রথম ম্যাচেই মাঠ ছেড়েছে দলটি পরাজয় মাথায় নিয়ে। কিন্তু স্টাডিও কার্লোস বেলমন্তেতে যা ঘটল তাকে স্প্যানিশ ফুটবলের এবছরের সবচেয়ে বড় আপসেট হিসেবে বিবেচনা করা যায়। এর কারণ কি ছিল? আরবেলোয়ার ভুল সিদ্ধান্ত এবং অতিরিক্ত আত্মবিশ্বাস। ম্যাচের শুরুতেই আরবেলোয়া বড় একটি ঝুঁকি নিয়েছিলেন। তিনি কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহামের মতো মহাতারকাদের স্কোয়াডে রাখেননি। জাবি আলোনসোর বিদায়ের পর দলের নতুনত্ব আনতে গিয়ে তিনি একাদশে ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন। কিন্তু একজন বিশ্লেষক হিসেবে বলতে হয়, দ্বিতীয় বিভাগের একটি দলের বিপক্ষেও ব্যাকআপ খেলোয়াড়দের উপর অতিরিক্ত ভরসা করাটা আরবেলোয়ার জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছিল। মাঠে রিয়াল মাদ্রিদকে দেখে মনেই হয়নি তারা কোনো গোছানো আক্রমণ করতে পারছে। ম্যাচের প্রথম গোল এসেছিল ৪২ মিনিটে। ম্যাচের ৪২ মিনিটে ডিফেন্ডার জাভি ভিলারের দুর্দান্ত হেডে লিড নিয়ে নেয় আলবাসেতে। রিয়ালের রক্ষণভাগের দুর্বলতা তখন থেকেই স্পষ্ট হতে শুরু করে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরবেলোয়া যুগের প্রথম গোলটি করেন তরুণ তুর্কি ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো। গোলরক্ষক লিজওয়াইনের সেভ থেকে আসা ফিরতি বলে তিনি গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় নিয়ে আসেন। দ্বিতীয়ার্ধের শেষ প্রান্তে ৮২তম মিনিটে বদলি হিসেবে নামা আলবাসেতের জেফতে বেতাঙ্কোর ভলিতে আবারও এগিয়ে যায় আলবাসেতে। যখন মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদ ম্যাচটি হেরে যাচ্ছে, তখনই ইনজুরি টাইমে ৯১ মিনিটে আর্দা গুলারের কর্নার থেকে গোল করে সমতা ফেরান গঞ্জালো গার্সিয়া। ম্যাচের নাটক তখনও বাকি। ম্যাচ যখন অতিরিক্ত সময় দিয়ে যাচ্ছিল, ঠিক ৯৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং জয়সূচক গোলটি করে রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে দেন জেফতে।